তাহাজ্জুদের নামাজ পড়ছিল। নামাজ পড়তে পড়তে লোকটা সেজদায় গিয়ে মারা গেছে। তাহাজ্জুদের নামাজ পড়ছিল, পড়তে পড়তে সেজদাতে গিয়ে মারা গেছে। আচ্ছা বলুন তো, এই লোকটা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি না জান্নাতে যাওয়ার সম্ভাবনা বেশি? আল্লাহ পাক তো সবই বলতে পারে, তা আমরা এখানে মাইক এলাম কেন? আল্লাহ তো সবই জানে। আপনি মানুষের ভালো মন্দ কাজ দেখেও তো একটা বোঝা যায়, এটা আপনি কি বুঝতে পারছেন? জান্নাতেই যাবে, তাই না? তাহাজ্জুদের নামাজ পড়ছিল। এবার আপনাকে একটা কথা বলছি। আচ্ছা, যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে সেজদাতে মারা গেল, ওই লোকটা জান্নাতে যাবে কি না তার সার্টিফিকেট বা ওর ব্যাপারে আল্লাহ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, কিচ্ছু বলেননি। আর লোকটা জান্নাতে যাবে কি না তার কোনো গ্যারান্টিও নেই। জান্নাতটা আপনি মুখে বলে দিলে হবে না, চলে যাবে। আপনাদের কুমেদপুর বাজারে বা হরিশ্চন্দ্রপুর মেন বাজারে যদি আপনি 1 শতক একটা জায়গা রোডের সাইডে কিনতে চান, মোটামুটি 5 লাখ টাকা লাগবে, লাগবে না? 5 লাখ। যেখানে মানুষ পেচ্ছাপ করে, পানের পিক ফেলে, ডাক্তারবাবু ইঞ্জেকশন দেওয়ার পরে অবশিষ্ট মানে নোংরা যেখানে ফেলে ডাস্টবিন হিসাবে ব্যবহার করে, এই জায়গায় যদি আপনি 1 শতক জায়গা কিনতে যান তা আপনার দাম লাগবে মোটামুটি 5 লাখ টাকা। আর আল্লাহ বলছেন ওয়া ইনাবা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। জান্নাতে যদি কেউ ভাবে যে আমি আপেল খাবো, শুধু ভাববে, সঙ্গে সঙ্গে আপেল চলে আসবে। কেউ যদি ভাবে বেদানা খাবো, শুধু ভাববে, বেদানার সঙ্গে সঙ্গে চলে আসবে। কেউ যদি শুধু ভাবে আমি ডালিম খাবো, শুধু ভাববে, ডালিম এমনিতেই চলে আসবে। এর নাম জান্নাত। সোনা দিয়ে তৈরি, মণি দিয়ে গাঁথা, মুক্তো দিয়ে সাজানো। আল্লাহু আকবার। জান্নাত কত বড় আর কেমন আপনাকে একটা ধারণা দিচ্ছি, শুনুন। জান্নাতে প্রত্যেক শুক্রবারে একটা করে বাজার বসবে, হাদিসে আছে প্রত্যেক শুক্রবারে একটা করে বাজার বসবে। আর ওই বাজারে একটা একটা জান্নাতি তার নিজের জন্য একটা করে তাঁবু টাঙাবে, তাঁবু টাঙিয়ে দেওয়া হবে। আর জান্নাতীরা পুরুষ মানুষেরা 70টা করে কি পাবে? হুর পাবে। এটা মনে আছে সবার, এটা কেউ ভুলবে না। হুর পাবে। হুর মানে কি? একজন বলছে মেয়ে ছেলে। হুর মানে যদি মেয়ে ছেলে হবে তা পুরুষ মানুষগুলো সব মেয়ে ছেলেই পাবে। তা মেয়ে ছেলেগুলো যারা ইমানদার অবস্থায় মারা যাবে, জান্নাতে যাবে, তারা কি পাবে? হুর শব্দের অর্থ হচ্ছে বিপরীত লিঙ্গ। পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। কি বলছি বুঝতে পারছেন? পুরুষের জন্য নারী আর নারীর জন্য পুরুষ। তা বলছে জান্নাতে যে তাঁবুটা টাঙানো থাকবে, এইখানে একটা হুর বসে থাকবে। আর জান্নাতের পুরুষ মানুষটা এর সঙ্গে আনন্দ ফুর্তি করবে। এর সঙ্গে আনন্দ করার পরে আর একটা হুর ওইখানে বসে থাকবে। এখানকার হুরের থেকে ওইখানে যেতে টাইম লাগবে। একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর যদি একভাবে দৌড়ায় যত টাইম, তত টাইম লাগবে। তাহলে বলুন তো 70টা হুর পর্যন্ত পৌঁছাতে টাইম লাগবে কতটা? আর এটা তাহলে বলুন তো দেখি, তাহলে তার তাঁবুটা কত বড় হবে? হ্যাঁ, ভাবনায় আসে এগুলো? আসে না, একদম ভাবনা আসে না। এইবার আপনাকে আমি বলছি, এই জান্নাতটা আপনি কি ভাবছেন যে রাতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেই এখানে ঢুকিয়ে দেওয়া হবে? অত সহজ নয়। যে লোকটা রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে দাঁড়িয়েছে, সেজদাতে মারা গেছে,
ওই লোকটার প্রথমে হিসাব নেওয়া হবে এশার নামাজ পড়ে যে ভাত খেয়েছে ওই ভাতের চালটা কোথা থেকে এসেছে, এইটার আগে হিসাব দাও। কি বলছি বুঝতে পেরেছেন? এই হিসাবটা আগে হবে যে তুমি যে এশার পরে ভাত খেয়েছো, ভাতের টাকাটা কোথা পেলে? লটারিতে পড়া নয় তো, কারোর কাছ থেকে চুরি করা নয় তো, বুনের জমি ফাঁকি দেওয়া নয় তো, ব্যবসায়িক ওজনে কম দিয়ে ব্যবসা করা নয় তো, গরিব মানুষের আত্মসাৎ করা নয় তো। এইটা আগে হিসাব করা হবে। খাদ্যটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে জান্নাতে যাবার চান্স আছে। খাদ্য যদি গোলমাল হয়ে যায় তো তো ইবাদত কবুলই হলো না। মাইক গলা আগের মতো করে চালাও ভাই, আগে যেমন চালাচ্ছিলে, ও তো ইবাদত কবুলই হলো না, তা ও জান্নাতে যাবে কি করে? কিন্তু এবার আপনাকে একটা কথা বলছি, একটা লোক জলসা শুনতে এসেছিল, বুঝলেন? এই জলসা শুনতে আসা লোকটা বাড়িতে যাবার আগে মারা গেল, রাস্তাতেই মারা গেল প্যান্ডেল থেকে বার হয়ে। আচ্ছা বলুন তো, তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকটা নয় জান্নাতে যেতে পারলো না, এই লোকটা যেতে পাবে কি পাবে না? জলসা শুনতে এসেছিল লোকটা, বাড়িতে গেল না, মাঝখানে মারা গেল, বলুন জান্নাতে যাবে কি যাবে না? যাবে নয়, যাবেই। যাবে না শুধু, যাবেই। যদি বলছেন তাহাজ্জুদ পড়ে জান্নাতে যাওয়া গেল না আর জলসা শুনে জান্নাতে যাওয়া যাবে, তো মজার হাদিস না। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি দ্বীনের জ্ঞান শিখবো বলে বাড়ি থেকে যদি বার হয় আর রাস্তাতে যদি লোকটা মারা যায়, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, যতক্ষণ না লোকটা বাড়িতে না পৌঁছায় ও আল্লাহ রাস্তাতে শহীদের মর্যাদা পায়। কি বলছি বুঝতে পারছেন? শহীদের মর্যাদা পায়। চারটিখানি জায়গা নয় এটা। আপনি বসুন, আমার ভাঙা গলাতে একটা 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 করে বলবো। আর এখন জলসা দিয়ে কোনো কাজ হচ্ছে না, তার কারণ আছে। কারণ কি জানেন? প্রত্যেক বক্তাদের কিছু বাঁধা ধরা গদ আছে, প্রত্যেক বক্তাদের, আমারও আছে। এই বাঁধা ধরা গদ দিয়ে বক্তব্য দিলে শুনতে ভালো লাগবে, উপকার হবে না। একটা কথা আছে, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। এটা কাজী নজরুলের লেখা। উনি বলছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। মাঠে যে পলাশ ফুলগুলো হয় এগুলো দেখতে খুব ভালো লাগে, কিন্তু কেউ বাজার থেকে কিনে আনে না, কেউ ঘরে সাজিয়ে রাখে না, কারণ ও দেখতে ভালো, ওর কোনো গুণ নেই। আর গোলাপ ফুল ও দেখতেও যেমন, ওর সুগন্ধও তেমন। ওই জন্য প্রেমিক প্রেমিকাকে দেয়, প্রেমিকা প্রেমিককে দেয়, স্কুলের হেডমাস্টার ছাত্রকে দেয়, ছাত্র মাস্টারকে দেয়, দেয় না? কারণ এর গন্ধ আছে, এর স্বাদও আছে, এর দেখতেও ভালো। এই কারণে তা কোরআন যেমন ভাবেই বলা হোক, কোরআন কোরআন। আমি আজকে বাঁধা ধরা গদ বলবো না। প্রত্যেক আলেম ওলামারা যদি মাছির চরিত্র গ্রহণ করত, মাছির চরিত্র কি? মাছির চরিত্রে দেখবেন গোটা শরীরে কোথাও বসবে না, কোথাও বসবে না। এক জায়গাতে এই কানের সাইডে আপনার ঘা হয়েছে একটুখানি, ও কোথাও বসার জায়গা পাবে না, দেখবেন পো 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 করে ওই জায়গাটাতেই বসবে, বারবার বসবে না, ওই জায়গাটাতেই বসবে, ভালো জায়গায় বসবে না। তা আলেম ওলামাদের ঠিক মাছির চরিত্র গ্রহণ করতে হবে। সমাজে কোন জায়গাগুলোতে ঘা হয়েছে এই জায়গা ট্রিটমেন্ট করতে হবে। যে এই জায়গাগুলো সমাজ এখন সব থেকে অসভ্যতা চলছে, সব থেকে বেশি, এই জায়গাগুলো ট্রিটমেন্ট আগে করতে হবে।
তা আমি এইরকম কিছু জায়গা ধরেছি, আজকে ট্রিটমেন্ট করবো ইনশাআল্লাহ। এখন রুগী নয়, সহ্য করতে পারবে না পারবে তার ব্যাপার, আর আমার চিকিৎসা কতটা সফলতা হবে এটা আমার ব্যাপার নয়, এটা আল্লাহর ব্যাপার। আল্লাহ আমাকে যতটা বলাবে। আমি পবিত্র আল কোরআনের সূরা কালাম তেলাওয়াত করেছি। এটা আপনারা জানেন যে পৃথিবীর একটা আশ্চর্যতম কিতাব, তার নাম কি? আল কোরআন। এটা কোরআন নামটা উচ্চারণ জোরে বলুন, আল কোরআন। এর বিকল্প কোনো কিতাব পৃথিবীতে নেই। অনেক লেখক বই লিখেছে, অনেক লেখক। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি নামক একটা বই লিখে নোবেল পুরস্কার পেয়েছিলেন, ইংরেজদেরকে দেওয়া নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই নোবেল পুরস্কার পাওয়া লোকটিও তার বইয়ের মধ্যে গাদা 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 ভুল পাওয়া যায়। যদি বলছেন আপনি আবার কোন রবীন্দ্রনাথ ঠাকুর, অত বড় মাপের মানুষের ভুল ধরতে যাচ্ছেন? জি না, আমি ভুল ধরতে যাইনি। যদি আপনি চুল চেরা যদি বিশ্লেষণ করেন, দু চারটে ভুলও দেখতে পাওয়া যায়। আমি একটা দুটোর কথা বলি। ছোটবেলায় একটা কবিতা পড়েছিলেন, আব্দুল মাজি, গোপ তার কামানো, মাথা তার ন্যাড়া, সুচলো তার দাড়ি। পড়েছেন? এটা সবাই পড়েছে। উনি বলেছেন আব্দুল মাজি, আরবিতে জ্ঞান ছিল না ওনার, ওই জন্য আরবি শব্দ ব্যবহার করতে গিয়ে উনি ভুল করেছেন। উনি বলেছেন আব্দুল মাজি। মাঝি মানে যে নৌকা চালায়, আব্দুল মানে গোলাম, দাস। উনি যদি এখানে বলতেন আব্দুল্লাহ মাঝি, তাহলে কথা ঠিক ছিল। উনি যদি বলতেন আব্দুল ওয়াহাব মাঝি, তাহলে ঠিক ছিল। উনি যদি বলতেন আব্দুল কাহার মাঝি, তাহলে কথা ঠিক ছিল। উনি বলছেন আব্দুল মাঝি। কোন মুসলমানের নাম আব্দুল রাখা যাবে না, এটা আজকে মানা করে দিয়ে গেলাম। আব্দুল এমন এক শব্দ, তারপরে আল্লাহর 99টা নামের যে কোনো একটা নাম যোগ করতে হবে, তাছাড়া আব্দুল নাম রাখা কি যাবে না। তো উনি ওখানে ডাইরেক্ট বলছেন আব্দুল মাঝি, আরবিতে জ্ঞান ছিল না। নজরুল বিদ্রোহী কবি, ও তো পাগলের মতো কখনো গান গেয়েছে, কখনো বাংলা অনুবাদ করেছে কোরআনের, তবে খুব ব্রেনিয়ান স্টুডেন্ট নজরুল। ও আবার আবেগে অনেক কথা বলে দিয়েছে, আমি হাবিয়ার থেকেও তপ্ত। নজরুল একটা কবিতার একটা লাইনে বলছে, আমি হাবিয়ার থেকেও তপ্ত। হাবিয়া কার নাম? জাহান্নামের নাম। তো ও বলতে বলতে গিয়ে বলছে আমি হাবিয়ার থেকেও তপ্ত, মানে হাবিয়া জাহান্নাম যত গরম তার থেকে বেশি আমার গরম, বেশি আমার রাগ। এটা কবিতার লাইনে বলেছেন। উনি বলেছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। যাহা ভুল বলেছেন। একটা লোক যদি সারাদিনে 1 কোটি বার যদি বলে মোহাম্মদ 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 করেই যদি যায়, 10টা নেকি হবে? তার হবে না। তাই এর নাম জপমালা। উনি বলেছেন যদি মুসলমানরা কেউ এরকম জপমালা করে, তাহলে দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ, দু জাহানের ধনী। গাদা গাদা সব আজে বাজে অনেক কথা দেখতে পাওয়া যায়, কিন্তু পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে যার কোনো বিকল্প নেই, তার নাম আল কোরআন। আর কোরআন এর অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি গুণের ভিতরে একটা গুণ আপনাকে বলছি শুনুন। কিছুদিন আগে এই রানাঘাটের, নদিয়ার রানাঘাটের একটা রানু বলে মেয়ে গান গেয়েছিল, খুব ভাইরাল। তেরি মেরি কি একটা গান বার করেছিল, পাগল। এটা দেখবেন কদিন মোবাইলে খুললেই তেরি মেরি ঠেলাতে মোবাইলে ঢোকা যায় না, এত ভাইরাল, আর চলে না। তারপরে গান উঠেছিল টুনির মা, মাঝখানে টুনির মাকে আর দেখা যায় না, ও রেস্ট নিয়েছে, কেউ আর শোনে না। তারপরে এখন বাদামওয়ালার গান উঠেছে, জি বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নেই কেউ বুবু ভাজা বাদাম, গান উঠেছে না? গান উঠেছে।
এ লোকটা দুবরাজপুরে বাড়ি, বীরভূমে, এখন প্রচন্ড ভাইরাল। তবে আর 10 দিন পরে দেখবেন একে আর খুঁজে পাওয়া যাবে না। যাবে? যাবে না। কোরআন একটা এমন আশ্চর্যজনক কিতাব, আপনাকে যদি প্রতিদিন আমি রফিকের গান শোনাই, শুনতে ভালো লাগবে? লাগবে না। কিশোর কুমারের গান ভালো লাগবে না, লতা মঙ্গেশকর ভালো লাগবে না, মোহাম্মদ সাবির ভালো লাগবে না, মোহাম্মদ আজিজ ভালো লাগবে না, সানু নিগমের গান যদি বলি। কিন্তু কোরআন এমন এক আশ্চর্যজনক কিতাব, যেটা একাধিকবার তেলাওয়াত করলেও মানুষ বিরক্তি বোধ করে না। করে না। আপনার ইমাম সাহেব জীবনের প্রথম যেদিন আপনি মসজিদে গেছেন, জীবনের প্রথম, সেই দিন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে বলেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথম রেকাতে। আজকে বয়স আপনার 60 বছর, আজকেও মসজিদে যাচ্ছেন, আজকেও ইমাম সাহেব প্রথম রেকাতে দাঁড়িয়ে গিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছে কি বলছে না? একটা মানুষ বিরক্ত ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব আজকে একটু কুলুহ দিয়ে নামাজটা শুরু করো না, এরকম কেউ বলে? বলবে না। এর বিকল্প কেন কিতাব নেই। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন আমি এমন কিছু আয়াত এতে অবতীর্ণ করেছি যা কোনো মানুষ তেলাওয়াত করলে তার ঈমান বেড়ে যায়। শুধু কোরআন শুনতে ভালো লাগে না, আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানা, কোন মোমেন যদি কোরআন পড়ে তার ঈমান বেড়ে যায়। আশ্চর্য ব্যাপার। আমি এই কোরআনের 28 পারার 29 পারার সূরা কালাম বলেছি, এবার ওটার বাংলাটা বলছি। আশ্চর্যজনক কিতাবের আল্লাহ এখানে অনেক কথা বলেছেন। আপনি যদি ধৈর্য ধরেন, আমি বুঝতে পারি যে এরা ধৈর্য ধরছে, তাহলে বলবো। আর ধৈর্য যদি বুঝতে পারি ধৈর্যর বাঁধ কেটে গেছে, তাহলে হবে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন নুন, এটা মক্কাতে অবতীর্ণ সূরাটি নুন। দেখবেন পবিত্র আল কোরআনে কিছু কিছু সূরার প্রথমে নুন, আলিফ লাম মিম, তাহা, কাফ হা আইন সাদ, ইয়াসিন, এসব নেই? আছে। এরকম 29টি সূরার ভিতরে আছে। কটা? 29টি। একটা কথা বলে রাখতে শুনুন, কিছু কিছু লোক তারা তো বুঝে না, তার বেটার নাম রেখে দিয়েছে ইয়াসিন। বলছে কি ব্যাপার ইয়াসিন নাম রাখলে? বলছে কোরআনে আছে, খুব ফজিলতপূর্ণ সূরা। আর ইয়াসিন শব্দটা এমন এক শব্দ যার কোনো মানে নেই, কোনো মানে নেই। কি বলছি বুঝতে পারছেন? এর কোনো মানে মতলব কিচ্ছু নেই। আরবিতে বলা হয় হুরুফে মোকাত্তেআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। দেখবেন আমাদের বাঙালিদের ভিতরে কিছু কিছু শব্দ ব্যবহার হয়, যেমন আমাদের উত্তর 24 পরগনাতে বলে কন্যে গিলি, একদম গ্রামের দিকে কন্যে গিলি, তার মানে কোথায় গিয়েছিলিস। এটা কিন্তু বাংলা ভাষা। এক এক এলাকায় এক এক রকমের চলতি ভাষা আছে। যেমন মুর্শিদাবাদের লোক বলে কুঠে গেলি বে, এটা মুর্শিদাবাদের ভাষা, ওটাও বাংলা। নদিয়ার লোক বলে কুঠে গিয়েছিলে, এটাও নদিয়ার বাংলা। তা আমরা বাঙালিদের মধ্যে এমন কিছু কিছু শব্দ আছে যেগুলো বাংলা স্থান, এক এক স্থানে এক এক রকমের করে বলা হয়, হয় না? হয়। তা মক্কা মদিনাতে তখনকার দিনে এইরকম হয়তো কিছু শব্দ চলতো, এই কারণে এইরকম কিছু বিচ্ছিন্ন অক্ষরমালা কোরআন মাজিদে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আলিফ লাম মিম, এর কোনো মানে নেই। কেউ যদি জিজ্ঞেস করে তা আপনি এটাই বলবেন আল্লাহ ভালো জানে। তা আল্লাহ তাআলা এখানে একটা কথা বলেছেন আলিফ লাম মিম নুন। সবসময় ভাববেন আশিক আর মাসুক, প্রেমিক আর প্রেমিকার সবসময় একটা গোপন রহস্য থাকে। থাকে কি থাকে না? কোনো ছেলে কোনো মেয়েকে যখন ভালোবাসবে
কোনো ছেলে যখন কোনো মেয়েকে ভালোবাসবে তাদের কিছু সিমটম আছে, যে আমি এই চোখটা এরকম করে তুললে তুই বুঝতে পেরে যাবি বাঁশবাগানের সাইডে দেখা করতে বলছে। আবার কেউ বলছে আমি যদি তোকে দেখে ফিক করে হেসে দিই তাহলে বুঝবি আজকে আর দেখা হবে না। এরকম প্রেমিক প্রেমিকাদের এরকম গোপন টিপস কিছু থাকে না? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বন্ধুকে বলছে চল না একবার আমার প্রেমিককে তোকে দেখাবো। তা বলছে ভালো। তা প্রেমিককে দেখাতে গেছে, ওর প্রেমিক ব্যালকনিতে বসে আছে বাড়ির। তা ওকে দেখি মেয়েটা জুতো তুলেছে এরকম করে। তখন ওর বন্ধুটা বলছে রে তুই কেমন ভালোবাসিস, তোকে দেখে জুতো দেখাচ্ছে। বলছে তুই বুঝবি না, সন্ধ্যাবেলাতে জুতোর দোকানে দেখা করতে যেতে বলছে। বুঝিস তুই প্রেমের কিছু? তা ঘটনা হচ্ছে কিছু আশিক আর মাসুকের গোপন কিছু রহস্য থাকে, থাকে না? থাকে। আমার আর আমার স্ত্রীর কিছু গোপন কথা আছে, গোপন কিছু ব্যবহার আছে যা পৃথিবীতে কেউ জানে না আর কেউ জানবেও না। ওটা আপনারও আছে। আল্লাহর নবী দুজনার প্রেমিক প্রেমিকা, তাই তো? আল্লাহর নবী, আল্লাহ স্বয়ং ভালোবাসে। এই নুন শব্দটা ব্যবহার করে আল্লাহ যে গোপনে কি বলতে চেয়েছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মুহাদ্দিসগণ বলতে পারেনি, আলেম শায়েখ মাশায়েখ কেউ বলতে পারেনি। তারপরে আল্লাহ বলছেন আল কলামি মা ইয়াসতুরুন, কসম কলমের, মা ইয়াসতুরুন, আর কসম যেটা ওটা দিয়ে কলম দিয়ে যাকে লেখা হচ্ছে ওই জিনিসটার কসম। পৃথিবীতে এত ইম্পর্টেন্ট জিনিস থাকতে আল্লাহ কলমের কসম করে বলছে। বলছে আমি সামান্য লেখে কলম, এই কলমের কসম দিয়ে বলছি। কলমের কত মর্তবা এটা আপনি জানেন? আচ্ছা বলুন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আমি জানি আমি কেটে কেটে বলছি বলে ভালো লাগবে না, মানুষ সুর শুনে অভ্যাস, সুরের পাগল। কিন্তু আমি চাইছি আপনাকে কিছু শেখাতে, কিছু জানাতে, ওটা আপনার ভালো লাগবে না।